যে দর্পণ, যে দর্পণে আমি মহাপ্রভুকে দেখব, যে দর্পণে আমি রাধা গোবিন্দের যুগল দেখব, সেই দর্পণ কামনা বাসনা ধুলাবালি লেগে মলিন হয়ে গেল। সেই মালিন্যতা দূর করতে হবে তো, এর জন্যেই সংকীর্তনের আয়োজন। কীর্তন করো, নিজে কীর্তন করো, এমনভাবে কীর্তন করো তোমার এই কীর্তন যাতে সবাই শুনতে পায়। উচ্চস্বরে সুর তাল লয় সহযোগে যে নাম করা হয় তাকে বলে সংকীর্তন। আর এই আমাদের শ্রীল নরোত্তম ঠাকুর বললেন, চমৎকার একটা দৃষ্টান্ত দিলেন তিনি, যে সুর তাল লয়ে মহানাম, এই 16 নাম মহামন্ত্র 32 অক্ষর, একে সুর এবং তাল দিয়ে যখন উচ্চস্বরে কীর্তন হয় তার নাম হলো সংকীর্তন। আর এই সংকীর্তনের মধ্যে যখন আমার ওই রাধা গোবিন্দের নাম, গুণ, লীলা রূপ এগুলো চিন্তন করা হয় তখনই সেটা লীলা সংকীর্তন। এবং দেখেন এই সংকীর্তন প্রসঙ্গে আমাদের শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় এই কীর্তন নিয়ে ভাবনা করতে করতে তিনি যখন ওই গৌর গোবিন্দে লীলা সাগরে ডুবে যেত তখন তিনি একটা কীর্তনের একটা নতুন ঘরোয়ানা, যা আমাদের বাংলার মাটিতে, রাজশাহী খেতড়ি ধাম, এই বাংলার মাটিতে কীর্তনের জন্ম, গরানহাটি ঘরোয়ানার কীর্তন। এখন সেই সমস্ত কীর্তনগুলো ভারতের বড় বড় কীর্তনীয়ারা কীর্তন করছে, কিন্তু আমাদের দুঃখের বিষয় সেগুলো আমাদের দেশে উৎপন্ন হলো কিন্তু আমরা তেমনভাবে সেগুলো সংরক্ষণ করতে পারছি না। এটাই আমাদের সবচাইতে বেদনার, যে মহাপ্রভু সম্পদ এই কীর্তনটা সম্পূর্ণ গৌরের সম্পদ, যেটা আমরা রক্ষা করতে পারছি না। তাহলে দেখেন এই প্রথম তিনি এক ঘরোয়ানার সৃষ্টি করলেন যার নাম গরানহাটি ঠাট, তারপরে রেনিটি, মনোহর সই ঠাট, এই যে আমরা কীর্তন করছি, আমার গুরুদেবের গুরুদেব, তার গুরুদেব সেই গোপীবন্ধু দাস ব্রহ্মচারী, তারা যে ঘরনায় কীর্তন করতেন মনোহর সই ঠাট, সেই ঠাটেই আমরা কীর্তন করছি। তার মধ্যে কিছু গরানহাটির সংমিশ্রণ আছে। তো যে কথাটা আমি বলছিলাম সেটা নাম কীর্তন হোক, লীলা কীর্তন হোক, সেই ভগবানের সংকীর্তন যদি তুমি করতে পারো, যদি শুনতে পারো, তাহলে তোমার এই চিত্তরূপ দর্পণের মালিন্যতা দূরীভূত হয়ে প্রেমানন্দ হবে। হরিব হরিব হরিব। জয় মহাপ্রভু। যে কথাটা বলছিলাম, চিত্তরূপ দর্পণের মালিন্যতা দূরীভূত হবে যদি কৃষ্ণ নাম করতে পারো, নাম শুনতে পারো। প্রশ্ন হয় ভাই, নাম করি, নাম শুনি, কিন্তু নামে তো আমার প্রেম হলো না। প্রেম হলো না বুঝবো কিভাবে? নাম শুনলাম কতবার, কতবার নাম জপ করলাম, ওই নাম করে যদি আমার নয়নে জল না আসে, যদি আমার এই কণ্ঠ গদগদ না হয়, যদি বর্ণ বিবর্ণ না হয়, জানতে হবে অপরাধের দেহ মনোপ্রাণ। নীর অপরাধে লইলে নাম পাই প্রেমধন, পাইবে প্রেমধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তাতে যদি না হয় পুল, না হয় অশ্রুধার, তাতে জানি অপরাধ আছয়ে প্রচুর।
কৃষ্ণ প্রেম বিষ তাতে না হয় অঙ্কুর। তাহলে নাম এটা কোন জায়গায় ছিল? গোলকে ছিল। কে আনলো? মহাপ্রভু আনলো। কিভাবে আনলো? চুরি করে। কিভাবে চুরি করলো? ঘরে প্রেমধন রক্ষিত ছিল। কার ঘরে? রাধারানীর ঘরে। রাধারানী গোবিন্দ সেবা করবে তো ব্যস্ত। ঘর ছেড়ে ঘরের বাহির যখন রাধারানী হলো, এই সুযোগে ভগবান ওই চোরের মতো চুপি চুপি ঢুকলেন ওই ধনির ঘরে। চুরি করলেন প্রেমধন। চুরি করলেন তো ভালো কথা, যখন বাহির হবে ওই দ্বারে ছিল প্রহরীরা, ঘুমিয়েছিল। ঠিক সেই সময় ওই রাধারানীর দ্বারের প্রত্যেকটি প্রহরীরা জেগে উঠেছেন। প্রত্যেক প্রহরীরা জেগে উঠেছেন। এইবার প্রভু তো ধরা পড়ে যাবে। ধরা পড়ার ভয়ে এইবার কি করলেন? ওই ধনির পোশাক, ধনীকে রাধারানী, কৃষ্ণ প্রেম ধনে ধনী, সে রাধারানীর ভাব, কান্তি, বিলাস, এই তিনটা নিজ অঙ্গে ধারণ করলেন। এবার আর প্রহরীরা তাকে ধরতে পারলেন না। ভাব, কান্তি, বিলাস নিয়ে তিনি এবার চলে এলেন নবদ্বীপে। প্রশ্ন হয়, তাকে কেউ ধরতে পারল না? ধরেছেন, অনেকেই ধরেছেন। তার মধ্যে একজন রায় রামানন্দ। গোদাবরীর তটে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করছেন রামানন্দ। আর গৌর বলছেন, হায় রে, ভক্ত মুখে কৃষ্ণ কথা শুনে অন্তরটা জুড়িয়ে গেল। বলো রামানন্দ, প্রাণ খুলে বলো। উৎসাহ পেল প্রভু। আরো রামানন্দকে উৎসাহ দিচ্ছে, তুমি আরো বলো। আর রামানন্দ প্রভুর কাছে হরি কথা বলতে বলতে আলোচনার বিষয়টা এমন গভীরে নিয়ে গেল। আলোচ্য বিষয় কি? সাধ্য সাধন তত্ত্ব, কান্তা প্রেম। এইবার ওই রামানন্দের বদনে কৃষ্ণ কথা শুনতে শুনতে এবার সে আর স্থির থাকতে পারল না। সাত্ত্বিকভাবে গৌরের অঙ্গ থরথর করে কাঁপছেন। বদনে হরিবল হরিবল বলে ওই ধুলায় লুটিয়ে বললেন, গোদাবরীর তটে ঢলে পড়েছেন রামানন্দ। গৌরকে দেখে বলছেন, প্রভু তোমায় যেন চিনি চিনি মনে হয়, কোথায় যেন দেখেছিলাম তোমাকে। ভগবান সহজে ভক্তকে ধরা দেয় না, সে লুকিয়েই থাকেন। বলো রামানন্দ, প্রথম তার বাক্যটা ছিল প্রভুর, যে রামানন্দ তুমি বৈষ্ণব। আর বৈষ্ণবের লক্ষণটা কি জানো? সে যেখানেই তাকায় সেখানেই সে ব্রহ্ম দর্শন করে। রাধা গোবিন্দের যুগল দেখেন। আরে রামানন্দ, তুমি যে আমার মধ্যে যেটা দেখছো এটা তোমার দেখার ভুল। কিন্তু না, যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। বললেন, প্রভু ওই কথা বলো না আমাকে। আমি পহিলে তোমায় দেখি সন্ন্যাসী স্বরূপ, সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তোমায়
শ্যাম গোপরু এবে কেন দেখি তোমার শ্যাম গোপরু তোমার পহিলে সম্মুখে দেখি তোমার কাঞ্চন পঞ্চালিকা কাঞ্চন পঞ্চালিকা তার মধ্যে আবার তোমার শ্যাম শ্যামঙ্গ ঢাকা তার মধ্যে আবার দেখি তোমার শ্যামঙ্গ শ্যামঙ্গ ঢাকা প্রভু আর কি দিয়ে ঢাকবে তুমি বলো? আমার গৌর বললে রামানন্দ ভেবেছিলাম লুকিয়েই থাকবো, পারলাম না। সাধনার দ্বারা তুমি আমাকে ধরে ফেলেছ। ও রামানন্দ, দেখবে আমার স্বরূপ, নয়ন মেলে দেখো, তবে হাসি প্রভু দ্বারে দেখাই না স্বরূপ। রসরাজ মহাভাব দুই একের রসরাজ মহাভাব তুই নয়ন ভরে দেখলেন। গৌর বলে রামানন্দ, তুমি এক বাতুল আর আমিও হলো এক বাতুল। বাতুল মানে হলো পাগল, প্রেমের পাগল। তবে শোন, যে ঘটনাটা ঘটলো এটা যাতে তুমি আর আমি ছাড়া কেউ না জানে। রামানন্দ বললেন, প্রভু পাগলের তো কোনো জ্ঞান থাকে না, আমার তো জ্ঞান নেই, আমি তোমার কথা মানব না। আমি নদেবাসী ভক্তবৃন্দকে ঠেরা পিটিয়ে জানিয়ে দেব, এসে তোমরা দেখে যাও ব্রজের বাঁকা নেমে এসেছেন প্রেমের ডালি মাথায় করে হরিনাম। সেই করুণার অবতার আমার গৌর হরি এবার কাউকে বাকি রাখেন নাই মা। সেই গোলকের প্রেমধন যারে তারে পাত্রা পাত্র দেয়া দেও বিচার না করে সে প্রেম দিচ্ছে। প্রশ্ন হয়, সে নাম দিল, সাথে কেন প্রেম দিল? আমাকে যদি বলা হয়, বাবু তোমাকে একটা হাতি দান করলাম, আমি গ্রহণ করব না। করব না এই কারণেই যে একটা হাতি লালন পালন করতে অনেক ব্যয়বহুল, অনেক খোরাক। যে ব্যক্তি আমাকে দেবেন সে যদি বলে যে তোমাকে হাতিও দেব সঙ্গে খোরাকও দেব, তখন আমার আর গ্রহণ করতে কোনো দ্বিধা থাকবে না, সাদরেই গ্রহণ করব। প্রভু ভাবলেন, আমি এই কলিযুগকে কৃষ্ণ নাম দেব, এরা তো সহজেই নাম গ্রহণ করবে না। নামের খোরাক প্রেম, নাম আর প্রেম
এক সুতায় মালা গেথে কলিজীবের কণ্ঠে পরিয়ে দিল। হায় রে, সে হলো প্রেমের অবতার, প্রেমের সিন্ধু। একটা পাহাড়, তাকে যদি ডুবাতে হয় সমুদ্রের দরকার। একটা পাহাড়কে ডুবাতে হলে সাগরের দরকার। কিন্তু গৌর আমার এমনই সাগর, এমনই সিন্ধু, ভক্তের কামনা বাসনার পাহাড়কে ডোবাতে পারে। তার এক বিন্দুই যথেষ্ট, সমুদ্রের দরকার নাই। সমুদ্রের এক বিন্দু প্রেম সুখ সিন্ধু পাই, তার এক বিন্দু, যেই বিন্দু জগত ডোবায় প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি আর যত খার নিধি প্রায়। আরে যার বিন্দু রসে এই জগৎ ভাসে, যার এক বিন্দু এই ত্রিভুবনকে ডুবিয়ে দিতে পারে, সেই গৌর আমার করুণার সিন্ধু। তাই ডুবে যাও, প্রেমের সাগরে ডুবে যাও। কিভাবে? যারা ভক্ত তারা আসেন, গৌর গৌর বলে তারা কাঁদেন, নয়নের জলে তারা ডুবে যায়। কিন্তু হে বৈষ্ণবগণ, আমি তো পারলাম না, প্রতিদিন কীর্তন করছি, কিন্তু ওই সুখের সাগরে প্রেম সিন্ধু নীরে আমি এখনো ডুবতে পারলাম না। তোমরা সাধুগুরু বৈষ্ণব, আমাকে এই করুণা ভিক্ষাটুকু দান করো। তোমরা যারা গুরু কৃপায় ধন্য হয়ে হৃদয় মন্দিরে গৌর গোবিন্দের রূপ দর্শন করছো, নয়নের নীরে ভাসছ, তোমরা সবাই আমাকে এই করুণাটুকু করো। কারণ আমি জানি যে আমার মতো হতভাগার দ্বারা সেই গৌরের কৃপা কোনোদিন হবে না। না হোক তাতে আমার দুঃখ নেই, সেই প্রেম ধন আমার ভাগ্য হবে কিনা আমি জানি না। তবে এই কথাটা বললেও ভুল হয়, হলেও হতে পারে এই সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে বনে। এই সাধু গুরু বৈষ্ণব, শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে বৈষ্ণব সাধু গুরু
আমার গৌর বলে আমার গৌর বলে প্রাণ কাঁদিবে সাধু গুরু বৈষ্ণবে সাধু গুরু বৈষ্ণবে কৃপা হলে ও প্রাণ গৌর বলে আমারই প্রাণ কাঁদবে এই সাধু গুরু বৈষ্ণবে কৃপা আমারে হা গৌর বলে গৌর বলে আমার প্রাণ কাঁদিবে এই সাধু গুরু বৈষ্ণবে কৃপা কৃপা হলে আমার গৌর বলে পার দিবে আরে আমার সাধু গুরু বৈষ্ণবে কৃপা বৈষ্ণবে আমি যেন গৌর বলে কানতে পারি আমি যেন হা গৌর বলে কাঁদতে পারি আমি জানো হা গৌর বলে গৌর বলে কান্তে পারি আমি যেনই নদী আর পথে পথে যেন গৌর বলে আমি গানতে পারি এই নদী পথে 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 আমি যেন গৌর গৌর বলে আনতে পারি কবে আমি হরি হরি বলে নয়নের জলে ভাসিবে ও রসম কবে হরি হরি বলে দুই নয়নে জলে ভাসিবে রে ও রসম আর আমি বলে শ্রী গৌরাঙ্গ
আমি বলে শ্রী গৌরাঙ্গ হবে অবসঙ্গ যুগল প্রেমে ভোরে যুগল প্রেমে ভোরে আছাড়ো ছলো না গহন কোলালো না কবে বা ঘুচিবে হায় হবে আশার ছলো না কোন কলল না কবে বা ঘুচিবে হারে আমায় এহেন বিপদে রাখিবে নই পদে বিপদে দয়াল নিতা দয়াল নিতাই চাঁদের করুণা দয়াল নিতাই চাঁদের করুণা হবে নিতাই চাঁদের করুণা হবে নিতাই চাঁদের করুণা হবে দয়াল নিতাই চাঁদের করুণা হবে আমার ভোগ বাসনা দূরে যাবে নিতাই চাঁদের করুণা হবে ভোগ বাসনা দূরে যাবে করুণা হবে দূরে যাবে নিতাই চাঁদের করুণা হবে ওই ধন তোমরা দিলে দিতে পারো ওই ধন তোমরা দিলে দিতে পারো ওই ধন তোমরা দিলে আমায় দিতে পারো দিতে পারো আমি ভক্তিবিহীন ভজন শূন্য তোমরা দিলে ধন দিতে পারো আমি যে ভক্তি সাধন শূন্য তোমরা দিলে আমায় দিতে পারো
চরণ তোমাদের ধন, ওই নিতাই চরণ তোমাদের ওই ধন, নিতাই চরণ বৈষ্ণবের ধন। ওই নিতাই চরণ বৈষ্ণবের ধন, ওই ধন তোমরা দিলে দিতে পারো, ওই নিতাই চরণ বৈষ্ণবের ধন। চরণ তোমাদের ধন, প্রাণ নিত্যানন্দ আমি কবে জয় জয় দিয়া প্রবেশিব গিয়া মধুর বৃন্দাবনে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। প্রবেশ গিয়া মধুর শ্রী বৃন্দাবনে। আমি কবে অষ্টাঙ্গে পড়ি ধুলাই দিব গড়গড়ি। আমি অষ্টাঙ্গে পড়ি দিব গড়গড়ি। অষ্টাঙ্গে পড়ে দিব গড়গড়ি। বন্ধুর বাসনা মনে রে জগৎ বন্ধু বাসনা আমি কবে ধুলাই দিব গড়াগড়ি। কবে ধুলাই দিব গোড়াগড়ি। কবে ধলাই দিব গড়াগড়ি। এই গৌর ভক্তের সঙ্গ কবে ধুলাই দেব গোড়াগড়ি। গৌর ভক্তে সঙ্গ করে কবে ধলাই দিব গড়াগড়ি। এই গৌর ভক্তের সঙ্গ করে প্রেমানন্দে বলবো গৌর ভক্তের সঙ্গ করে প্রেমানন্দে বলো হরি হরি। জগৎ বন্ধুর বাসনা মনে সেই পতিত পাবন অবতারে গৌর এবার কাউকে বাকি রাখলেন না। তিনি এবার মূরতি নয়, এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেল নাকি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া
সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল।